শান্তি রহমানের রিসেন্ট আপলোড ফটোগুলো দেখার পর অনেকে বলতেছে দেশে শীত বেশি, তাই আমাদের শান্তি আপু ফটো আপলোড দিয়ে গরম করার ট্রাই করতেছে। আল্লাহ নিচে জমিন কথা সত্যি। বাট গরমটা যে ঠিক কোথায় হয় এটাই বুঝতেছি না। আবার অনেকে বলতেছে শান্তি আপু ক্যামেরাতে যেটা দেখাতে চাইতেছে সেটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, মানে তার হাতে এই আইফোনটার কথা বলতেছি। যদিও শান্তি রহমানের এই ছবিগুলো দেখার পর পোলাপান গরম হয়ে যখন বাথরুমে যাইতে ব্যস্ত, সেখানে আমাদের শান্তি আপু ছবির ক্যাপশন দিছে কুল ওয়েদার। रहा नहीं जाता। শান্তি আপু ক্যাপশন যাই দেখ, পিকচারে কিন্তু আইফোনটা সেই ফুটছে। বিশ্বাস করেন ভাই, যেখানে পুরো বাংলাদেশের মানুষ অশান্তিতে আছে, অশান্তি থাকবে এটাই স্বাভাবিক, কারণ শান্তি তো সব শান্তি রহমানের কাছে। সত্যি? আর পোলাপান তার ভিডিওতে এসে কমেন্টস করে উফ আপু শান্তি লাগতেছে। শালা শান্তিটা যে কোথায় রাখতেছে এটাই বুঝতেছি না। বুঝো না এই ব্যাপারটা। রিসেন্টলি ইরানে দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ছবি হাতে এক বিড়িখোর শাহবাগী। এতদিন আমরা মনে করতাম শাহবাগী শুধু বাংলাদেশে আছে, বাট ইটস রং আইডিয়া। শাহবাগী এমন এক উপজাত প্রাণী যা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বাট সো স্যাড, এটা যদি শাহবাগী হয় তাহলে আমাদের বাংলাদেশিদেরকে বলতে হয় ডাস্টবিনের শাহমাগী। অন্য দেশের শাহবাগীরা হয় খুবই গুড লুকিং, যাদেরকে বলা হয় ব্রেনলেস সুন্দরী। আমার বন্ধু তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। হতে পারে তারা গোসল করে না, বাট তারপরও তাদের গায়ে থেকে কোনো গন্ধ নাই। এবং ইরানি শাহবাগীদের মতো কেউ বিসিওয়ালা নাই। টোটাল কথা, তাদের ভিতরে আন্ডাওয়ালা শাহবাগী নাই, যাদেরকে আমরা বলি বেডা আক্তার বেডি। আমাদের দেশের শাহবাগীরা গায়ে গন্ধ, জীবনেও গোসল করে না, গোসল করলেও সাবান দেয় না। ঠিক বলেছো। হাতা কাটা ব্লাউজ, থাকে রিং, বস্তি মার্কার টিপ, তারপর কানে থাকে দুল, 3 বেলা গাঁজা খায়া অলওয়েজ থাকে কুল, কানে থাকে সালার ব্যাগ, ফাটা বাঁশের মতো গলার বয়স, যখনই দেখবেন চিল্লাইতে থাকে অলওয়েজ। রিসেন্টলি আইডি রিচ অনেক ডাউন, সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওটি দেখার পর ফলো সাবস্ক্রাইব করো না, তাদের কপালে যেন কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। তো আর এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।